নাম, খ্যাতি কিংবা বিদেশে খেলার অভিজ্ঞতা দিয়ে জাতীয় দলে জায়গা হবে না। সাফের আগে প্রবাসী ফুটবলারদের এমন কঠিন বার্তাই দিলেন জাতীয় দলের নতুন কোচ থমাস ডুলি। তাহলে দলে জায়গা পাবেন কারা? সাফের আগে ডুলির এমন বার্তার আসল অর্থই বা কী? নভেম্বরে ঢাকায় বসছে ছেলেদের সাব চ্যাম্পিয়নশিপ। নিজেদের মাঠে খেলা 23 বছরের শিরোপা করা কাটানোর সুযোগ। সব মিলিয়ে বাংলাদেশের সামনে বড় এক পরীক্ষা। আর এই পরীক্ষায় নামার আগে ডুলি জানিয়েছেন তার লক্ষ্য পরিষ্কার, বড় বড় কথা নয়, প্রমাণ দিতে চান মাঠে। ডুলির ভাষায়, নিজেদের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই শিরোপার জন্য লড়তে হবে বাংলাদেশকে। সাফের গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। নিষেধাজ্ঞা কাটলে যোগ হতে পারে নেপালও। তবে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবতে চান না ডুলি। তার বার্তা, চ্যাম্পিয়ন হতে হলে সহজ বা কঠিন প্রতিপক্ষ হিসাব করলে চলবে না, সামনে যেই আসুক জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে। সান মারিনোর বিপক্ষে পাওয়া জয়কে ভালো শুরু হিসেবে দেখছেন এই কোচ। তবে সামনে আরও উন্নতির জায়গা দেখছেন তিনি। সেট পিস, কৌশলগত শৃঙ্খলা, খেলোয়াড়দের বোঝাপড়া সব জায়গাতেই উন্নতি চান ডুলি। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে প্রবাসী ফুটবলারদের নিয়ে। হামজা চৌধুরী, সমিত সোম, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলামদের পর এবার আরও কয়েকজন প্রবাসী ফুটবলারকে নিয়ে আশাবাদী বাংলাদেশ। কিন্তু ডুলির নীতি একদম পরিষ্কার। বাংলাদেশের সঙ্গে যাদের পারিবারিক যোগসূত্র আছে তাদের জাতীয় দলে খেলার সুযোগ পাওয়া উচিত বলে মনে করেন তিনি। কিন্তু তার সঙ্গে জুড়ে দিয়েছেন একটা শর্ত, শুধু প্রবাসী পরিচয় থাকলেই হবে না, স্থানীয় খেলোয়াড়দের চেয়ে ভালো পারফর্ম করে জায়গা অর্জন করতে হবে দলে। এক্ষেত্রে ডুলি টেনেছেন ফিলিপাইনের উদাহরণ। শুরুতে তারা বিদেশি খেলোয়াড়দের নিয়ে দলের মান বাড়িয়েছে, পরে স্থানীয় ফুটবলার উন্নতি করায় নির্বাচন হয়েছে পুরোপুরি যোগ্যতার ভিত্তিতে। বাংলাদেশেও সেই পথেই হাঁটতে চান তিনি। ডুলির সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা এসেছে দল নির্বাচন নিয়ে। কোচ হিসেবে তার নীতি, পারফরমেন্স আগে, পরে পরিচয়। বয়স, উচ্চতা কিংবা নামের জনপ্রিয়তা নয়, অনুশীলন আর ম্যাচে যে ভালো করবে সেই পাবে জাতীয় দলের জার্সি। অর্থাৎ ইউরোপের কোনো ক্লাবে খেলেন কিংবা বড় নাম, এসব দিয়ে জায়গা নিশ্চিত হবে না, নিজেকে প্রমাণ করতে হবে মাঠে। ডুলি স্বীকার করেছেন বাংলাদেশের সব খেলোয়াড়কে এখনও পুরোপুরি চেনেন না তিনি। তবে নিয়মিত স্কাউটিং চলছে। যোগ্য কাউকেই চোখের আড়ালে রাখতে চান না নতুন কোচ। 23 বছরের অপেক্ষা শেষ করার মিশনে বাংলাদেশ। সামনে সাব চ্যাম্পিয়নশিপ, সামনে নতুন কোচ, নতুন পরিকল্পনা। প্রবাসী ফুটবলারদের অভিজ্ঞতা হোক কিংবা ঘরোয়া লিগের প্রতিভা, ডুলির কাছে একটাই পরিচয় গুরুত্বপূর্ণ। জাতীয় দলে জায়গা পেতে হলে নাম নয়, কথা বলবে পারফরমেন্স। এবার দেখার ডুলির এই কঠিন নীতি বাংলাদেশকে কতটা সাফল্য এনে দিতে পারে।